হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অফ ক্রিপ্টো ফ্রেন্ডস। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে 100% নিরাপদ উপায়ে বায়ান্স P2P থেকে ডলার ক্রয় করবেন। ইদানিং আমি দেখতেছি অনেকেই বায়ান্স P2P থেকে ডলার ক্রয়ের সময় স্ক্যামের শিকার হচ্ছেন। আমি দীর্ঘ 5 বছর যাবৎ বায়ান্স P2P থেকে ডলার ক্রয় বিক্রয় করতেছি, কিন্তু আজ পর্যন্ত একবারের জন্য আমি প্রতারণার শিকার হইনি। তো আজকের ভিডিওতে এটাই দেখব যে কিভাবে আপনি 100% নিরাপদ উপায় কী পন্থা অবলম্বন করলে বায়ান্স P2P থেকে ডলার ক্রয় করতে পারবেন। তো যারা চ্যানেলে নতুন আছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে আমরা প্রতিনিয়ত বায়ান্সের ফ্রি সিগন্যাল প্রদান করে থাকি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। তো বায়ান্স থেকে ডলার করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে বায়ান্স অ্যাপসে। এখানে যাওয়ার পরে আপনি দুইটা উপায়ে কিন্তু আপনি বায়ান্স P2P অপশনটা ফাইন্ড আউট করতে পারবেন। সর্বপ্রথম উপায় হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে মোর নামে একটা অপশন আছে। তো আপনি মোরের উপর একটা ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন P2P নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আমি এখান থেকে কিনবো না, এখান থেকে সরাসরি আপনি যেতে পারেন। আমি ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে সবার নিচে আপনি ওয়ালেট অপশন পেয়ে যাবেন। আমি ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিব। ওয়ালেটে ক্লিক করার পরে সবার উপরে দেখতে পাচ্ছেন ওভারভিউ স্পট ফান্ডিং। তো আমি এখান থেকে ফান্ডিংয়ে চলে যাব। ফান্ডিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন P2P অপশন পেয়ে যাবেন আপনি। এখানে P2Pর উপরে একটা ক্লিক করে দিবেন। তো P2Pতে ক্লিক করার পরে এখানে আই রিড এগ্রি এখানে ক্লিক করবেন, তারপর কনফার্ম করে দিবেন। তো এখানে ইউএসডি ভ্যালু দেখাচ্ছে। তো এখানে আপনি বিডিটির জন্য সবার উপরে ইউএসডি আছে, এখানে একটা ক্লিক করবেন। অ্যান্ড এখানে সবার উপরে একটা সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে আপনি লিখবেন বিডিটি। তো এখানে বিডিটি লিখে কনফার্ম করলে আপনার এখানে বাংলাদেশি যত সেলার আছে তাদেরকে কিন্তু দেখতে পাবেন। তো আমি যেহেতু বিকাশ থেকে কিনবো, এই জন্য শুধুমাত্র বিকাশে যারা সেল করে এদেরকে খুঁজে বের করার জন্য আমি সর্বপ্রথম এখানে ফিল্টার অপশনে একটা ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে আমি একটু নিচে আসব। নিচে আসার পর দেখতে পাচ্ছেন অল পেমেন্ট মেথড, এখানে বিকাশ অপশনটা সিলেক্ট করব। এছাড়া আরও বেশ কিছু কাস্টমাইজ কিন্তু আপনি করতে পারেন। তো আমি কিছুই করব না, এখান থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করার পরে আমি এখান থেকে 1300 টাকার ইউএসডিটি কিনবো। এই জন্য আমার এখান থেকে এমন একজন সেলারকে খুঁজে বের করতে হবে যে 1300 টাকার ইউএসডিটি সেল করবে। অর্থাৎ এখানে আপনি লিমিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি লিমিটগুলো দেখব। তো আমার 1300 টাকা লিমিট খুঁজে বের করার জন্য আমি একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন KG4 নামে একজন সেলার কিন্তু আমি পেয়ে গেছি যে 1000 টাকা থেকে 15000 টাকা লিমিটে সেল করতেছে। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যে যে জিনিসগুলো দেখলে কখনো স্ক্যামের শিকার হবেন না, সেটা হচ্ছে এখানে উনি ট্রেড কমপ্লিট করছে 2500, অনেক ট্রেড, অ্যান্ড এর কমপ্লিটেশন রেট হচ্ছে 100%। তো আপনি অবশ্যই করার পূর্বে সর্বপ্রথম দেখবেন উনি কতগুলো ট্রেড কমপ্লিট করছে, অ্যান্ড কমপ্লিটেশন রেট 95% প্লাস থাকতে হবে। তাইলেই উনি একজন গুড সেলার, আপনি কখনো এর মাধ্যমে প্রতারণার শিকার হবেন না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বাই ক্রিপ্টো অ্যান্ড বাই ফেড, দুইটা মাধ্যমেই কিনতে পারবেন। আমি যেহেতু 1300 টাকার কিনবো তাই আমি বাই ফেডে গেলাম, এখানে আমি 1300 টাকা লিখে দিব। আপনি কিন্তু আরেকটু নিচে গেলে সবগুলো কন্ডিশন দেখতে পারবেন। তো আমি ওদিকে গেলাম না, ভিডিও বড় হয়ে যাবে। তো আপনি এখান থেকে বাই ইউএসডিটিতে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আমার কিন্তু অর্ডার প্লেস করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনি সবগুলো টার্মস দেখতে পারবেন, আপনি টার্মসগুলো পড়বেন। তারপর আমি তার সাথে আরও একটু কনফার্ম হওয়ার জন্য আমি চ্যাট অপশনে যাব। চ্যাট অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু উনি ক্লিয়ারলি ওনার টার্মসগুলো লিখে দিয়েছে এবং বিকাশ এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। তো আমি চ্যাট করার জন্য ওনাকে হাই লিখলাম, দেখি উনি রিপ্লাই দেয় কি না। আমি একটু ওয়েট করব। এখানে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দিবেন। তো আমি ওয়েট করতেছি তার রিপ্লাইয়ের জন্য। এখানে লিখে দিয়েছে উনি ক্যাশ আউট করে দেন। তো আমি ওকে ব্রাদার লিখে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমাকে বিকাশ নাম্বার চ্যাট অপশনে দিয়ে দিয়েছে, কিন্তু আপনি কখনো এই চ্যাট অপশনে দেওয়া বিকাশ নাম্বারে পেমেন্ট করবেন না। আপনি আরেকটু কনফার্ম হওয়ার জন্য এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার। তো আপনি ওয়ালেট নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে আমি চলে যাব আমার বিকাশ অ্যাপসে। উনি যেহেতু আমাকে ক্যাশ আউট করতে বলছে, তো আমি ওনাকে ক্যাশ আউট করে দিব। তো আমি এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করতেছি। তো আমার কিন্তু ক্যাশ আউট করা হয়ে গেছে। তো ক্যাশ আউট করার পর আমি এখানে চলে আসব। এখানে মেক ট্রান্সফার একটা ক্লিক করে দিব। মেক ট্রান্সফারে ক্লিক করার পরে আমি আবার চ্যাট বক্সে চলে যাব। এখানে আমি আমার নাম্বারের লাস্ট 3টে ডিজিট দিয়ে দিলাম। তো এখন ওয়েট করব সেলার কতক্ষণে আমার ডলারটা ট্রান্সফার করে।
তো এখানে কিন্তু আপনার বেশি সময় ওয়েট করতে হবে না, 1-2 মিনিটের ভিতরে কিন্তু সেলার ট্রান্সফার করে দিবে। আর আপনার যদি সেলার ট্রান্সফার না করে তাহলে আপনি এখানে অ্যাপিল অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাপিল করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেলার কিন্তু আমাকে ডলার রিলিজ করে দিয়েছে। এখান থেকে চাইলে সেলারকে আপনি ফিডব্যাক দিতে পারেন। যেহেতু আমার সাথে খুব অল্প সময় সেলার আমার ডলারটা ট্রান্সফার করে দিয়েছে, আমি এখানে একটা পজিটিভ ফিডব্যাক ওনাকে দিয়ে দিব। তবে এটা দেওয়া না দেওয়া সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে অর্ডার অ্যাগেন দেখতে পাচ্ছেন, আমি আর অর্ডার করব না, আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসব। তো ব্যাকে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফান্ডিং ব্যালেন্সে কিন্তু 10.50 সেন্ট অ্যাড হয়ে গেছে। সাকসেসফুলি আমার ক্রয় করা শেষ। তো আপনি কিন্তু এভাবে সহজ উপায়ে Binance P2P থেকে ডলার ক্রয় করতে পারবেন এবং এই উপায় অবলম্বন করলে আপনি কখনোই স্ক্যামের শিকার হবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।